বাপরে দেখো, এত বড় একটা পার্সেল হঠাৎ করে রাত 10টার সময় আমার বাড়িতে এসেছে। আমি বুঝতে পারছি না আমাকে এই পার্সেলটা কে দিল। রন এই ধরনের পার্সেল এইভাবে দেবে না, ও দিলে পরে হয়তো আমাকে বলেই দিত, কিন্তু কে পাঠিয়েছে বুঝতেই পারছি না। বাবা করতে পারিনি, এই রন কিছু করলাম। এসেছে সত্যি নিজের মতন খুব লাগলো। কান্না করো না, আমার বেশি আনন্দ লাগছে। আমি সবাইকে ছেড়ে তোমাদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার জন্মদিন। আজকে সারাদিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি কিভাবে সারাদিনটা আমার কাটে। অলরেডি আমার জন্মদিনটা অনেক সুন্দর হয়ে গেছে। কালকে রাত 12টায় আমি 3টে কেক কেটেছি। আর 3টে আমি তো ভাবিনি যে সবাই আসবে। কাল রাত 2টো পর্যন্ত কেক কাটার পর্ব গেছে, ঘুমাতেও দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না এত শরীরটা খারাপ লাগছে কি বলবো, মানে অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। তো যাই হোক, আজকে যেহেতু জন্মদিন আমার, দিনটা তো একটু ভালোভাবে কাটাতেই হবে। তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর আজকে আমার মায়ের তরফ থেকে হয়তো বার্থডে গিফট পাবো, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ আমার ঘরে একটা দারুণ জিনিস আসতে চলেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো মায়ের সাথে হয়তো আমাকে বাজারে যেতে হবে, কিন্তু তার আগে আমি এই ঘরটা গুছিয়ে নেব। আমার ঘরের অবস্থা খুবই সাংঘাতিক হয়ে গেছে। তাতান কালকে হামলা করেছিল আমার বাড়িতে। তো আজকে ঘরটাকে একটু গুছিয়ে নেব, কারণ আমার বাড়িতে হয়তো একজন স্পেশাল মানুষ আসতে পারে, আমার খুব কাছের। কিন্তু এখন বলবো না, আগে আসুক তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি করবো না, রুমটা সাজাতে শুরু করি। A few moments later. আমার ম্যাম আমার জন্য কেক পাঠিয়েছে অর্ডার করে। আজকে আমার জন্মদিন, ম্যাম আজকে আসতে পারিনি, তাই আমার ডান্সের ম্যাম যিনি আছেন, মানে আমার গুরুমা, তিনি আমার জন্য কেক পাঠিয়েছেন। আপনি সামনেটায় দাঁড়িয়েছিলেন না? আমার বাড়িটাই সামনের দিকে। ব্যাগ আলাদা করে দিয়েছে। আরে বাপরে, এগুলো কি পাঠিয়েছে ম্যাম আমার জন্য? বাপরে, ও দেখেছো, মিথ্যা কথা বলেছে আমাকে। দেখ, আমি ভেবেছি কেক পাঠিয়েছে। কি গো, পুতুল দেখাই কি কি পুতুল পেয়েছি। ভালো লেগেছে, খুলবো না, থাক তাকে নোংরা হয়ে যাবে। কুকুর, ডগি, কিউট একটা ডগি, সুন্দর গো ডগিটা, তাই না? হ্যাঁ, কুকুর। আরেকটা, ও আচ্ছা, সেম সেম দুটো কালার, হেভি লাগছে। এটা এটা কি? ডগি। আর এটাকে কি বলে? ঘোড়া ঘোড়া দেখতে, কি বলে এটা? বলি রেইনবো কালার। রেইনবো 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 ঘোড়া। হ্যাঁ, রেইনবো যে থাকেন। হ্যাঁ, ও আচ্ছা, কি জানি কি বলে এটাকে। রেইনবো ঘোড়া। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই। আমি রিসেন্টলি 1xbet খেলছি, আর সত্যি বলতে এটা সবচেয়ে ভালো গেমিং এবং বেটিং প্ল্যাটফর্মের মধ্যে একটা। ইন্টারফেসটা একদম ইউজার ফ্রেন্ডলি, একদম বিশ্বাসযোগ্য এবং 100% লিগাল। পিএসজি এবং সিরিয়ার মতো বড় বড় পার্টনার থাকায় বোঝাই যায় এটা কতটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। আমি প্রচুর গেম এক্সপ্লোর করছি। ক্রাশ গেম, ওই প্লেনটা মনে আছে তো, যত বেশি উঁচুতে যায় তত বেশি জেতা যায়। অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং, যেখানে আইফোন, ল্যাপটপ, বিএমডাব্লিউ পর্যন্ত জেতার সুযোগ আছে। কিন্তু আমার পার্সোনাল ফেভারিট চিকেন রোড। এটা খেলতে এত মজা লাগে, ফাস্ট, ফান এবং ভীষণ অ্যাডিকটিভ। তুমি যদি এখনো না খেলে থাকো তাহলে অনেক কিছু মিস করছো। আইপে, ইউপে, ব্যাংক ট্রান্সফার সহ বিভিন্ন মাধ্যমে ফাস্ট অ্যান্ড সিকিউর উইথড্র। আর সবচেয়ে দারুণ ব্যাপার নতুন ইউজারদের জন্য 30,000 বিডিটি পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। শুধু সাইন আপ করার সময় প্রোমো কোড ব্যবহার করো বাপন8। তাহলে আর দেরি কিসের? 1xbet সার্চ করো, সাইন আপ করো, আর আজ থেকেই জেতা শুরু করে দাও। ঘর গোছানো এখনো কমপ্লিট হয়নি, তো স্নান করে আসলাম। জন্মদিন, দিদিরা বলছে তাড়াতাড়ি করে স্নান করে নাও। তো আজকের দিনটা সবাই আমার এত সুন্দর করে তুলেছে,
আমার খুব আনন্দ লাগছে। তো এই যে বাড়িতে আমি আছি, এই বাড়িতে হচ্ছে 5টা ফ্যামিলি ভাড়া থাকতে পারবে। তো সেখানে আমরা এখন 2টো ফ্যামিলি আছি। নিচের তলায় একটা দিদিভাই থাকে ফ্যামিলি নিয়ে, আর আমি আর ডন। নিচের ঘরের দিদিভাই আমার জন্য নিজের হাতে রান্না করে থালা সাজিয়েছে। আর এই যে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে হানি। আমরা সবাই একসাথেই থাকি, ওর নিচের তলায় থাকে। তো ওর মা আমার জন্য সব রান্না বান্না করেছে, আর ও আমার পছন্দের হয়তো কোনো গিফট এনেছে। তো এই যে আমাকে এই গিফটটা দিয়েছে, আমি একটু গেস করতে পারছি। তো আমি এখন তোমাদের সামনে আনবক্সিং করব এটা, যে হানি আমার জন্য কি এনেছে। কি এনেছে হানি? তুমি খুলে দাও। আমি খুলবো? আচ্ছা, ও বলবে না এখন। কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে? তুমি তো আমার জন্য একটা প্রিয় জিনিসই আনবে। হুম, গেস করতে পেরেছি, বলবো? কি? পুতুল? না, তাহলে ডল। পুতুল না, ডল। ডল ডল ওরকম ডল। আগে আমি দেখবো না আগে সবাইকে দেখাই? সবাইকে রাখা ভালো। কেমন? এই তো দেখি তো, দেখি তো। বলতে হবে। ওয়াও, ড্রেসটা কি সুন্দর, কি দারুণ হয়েছে। এটা মায়ের। থ্যাংক ইউ। তুমি তো পছন্দ, মাকে বলেছো তো দিদি পুতুল ভালোবাসে, নাহলে তো মা নিজে থেকে জানেও না। মা তো জানেই না যে আমি পুতুল ভালোবাসি। তুমি বলেছো না মা বলেছে? মা জানে। ও, মা জানে। ড্রেসটা কি মিষ্টি না? হ্যাঁ, তুমি খেয়ে নাও তাহলে ভালো হবে, মিষ্টি মিষ্টি লাগবে। কত পাকা পাকা কথা বলছে। যখন মিষ্টি মিষ্টি তাহলে খেয়ে নাও, তোমারও মিষ্টি মিষ্টি লাগবে খেতে। থ্যাংক ইউ। চলো, আর অল্প একটু ঘর গোছানো বাকি রয়েছে, আমাকে একটু বোন হেল্প করছে। একটু না, ওই তো পুরো হেল্পই ও করলো আমাকে। আমার শরীরটা এত খারাপ লাগছে কেন বুঝতেই পারছি না। হ্যাঁ, এখনই তো। এবার আমি আগে খাওয়া দাওয়াটা করবো, তারপরে ঘরটা গোছাবো। তো তোমাদের সাথে চলো শেয়ার করি। ওই দিদিভাই আমার জন্য থালা সাজে, এটা আমার ভাগ্য বলতে পারো, ভাগ্য। মানে কেউ আমার জন্য নিজের হাতে রান্না করেছে। মাত্র কয়েকদিনের আলাপ আমাদের, তো দিদিভাই আমার জন্য রান্না করেছে, এটাই আমার কাছে অনেক। চল বাবা, করতে পারিনি, এই অল্প কিছু করলাম। তুমি আমার জন্য এই রান্না করেছো, আমি এতেই সন্তুষ্ট। দিভাই, তোমার কষ্ট হয়ে যাবে, বসি। দুজনে একসাথে খাবো। হ্যাঁ, এটা ভালো লাগলো, কারণ আমি সত্যি কথা বলতে কার কাছে এত ভালোবাসা পাইনি। তোমরা এসেছো, সত্যি নিজের মতন খুব লাগলো আমার। কান্না করো না, আমার বেশি আনন্দ লাগছে। আমি সবাইকে ছেড়ে তোমাদের নিজের কাছে ভাইটার আছি। কাছে কোনোদিনও ভালোবাসা কি জিনিস সত্যি পাইনি। ও, ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি দিদিভাই, আমার জন্য তুমি এত করেছো, আমি এতেই খুশি। কালকে থেকে দিদিভাই আমার সাথে খেলেই যাচ্ছে, আমার খেলেই ছেলে মেয়েকে যাচ্ছে। মানে নিজের ভাই বোন অতটা যতটা মানে ভালোবাসি না, যতটা তোমরা দেখি আমার ছেলে। সত্যি মানে তুমি এই কদিন এসছো না, শুধু পিদিদি সবসময় করতে থাকে তোমাকে। মানে এত কোনো আমার ছেলে কোথাও গিয়ে পড়ে না, সত্যি কথা। তোমার বাপটাতে আমি এত জায়গায় গেছি, কালকে থেকে বলছে সবাই কিছু এনেছে, তুমি কেন আনবে? আমি আনবো, দাঁড়া। ও আমার জন্য গিফট এনেছে, জানো, একটা পুতুল এনেছে, এত বড়। ভালো থেকো। আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়াও 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 দাঁড়াও, আর দাঁড়া না। এসো বসো। তোমাকেও দিয়েছে, তোমারও জন্মদিন আজকে। এখন বাজে বিকাল 4:30, আর এই মাত্র আমার ঘরটা কমপ্লিট হলো গোছানো। তো তোমাদেরকে আমি দেখাবো। আর আমার মা আমাকে ফোন করেছিল, আজকে নাকি আমার মা আমার জন্মদিনে আলমারি উপহার দেবে। এত ভাল লাগছে। তো জামা কাপড়গুলো আলমারিতে রাখবো। তো মা বলেছে যে তুই নিজের পছন্দে আর কি আলমারিটা কিনে রাখবি। সারপ্রাইজ এরকম কিছু না যে আমি দেখে অবাক হয়ে যাবো। মা আমাকে জিজ্ঞাসা করেই আর কি গেছে। আমাকে বলেছিল বাজারে যেতে, কিন্তু শরীরটা এত খারাপ আমার, আমি বলেছি মা আমি আজকে যেতে পারবো না, তোমরা তোমাদের পছন্দেই নিয়ে এসো। মা আর দিদি বাজারে চলে গেছে আলমারি কিনতে, আমি আর গেলাম না। আমি রুমটা সাজিয়ে ফেলেছি, এসো তোমাদেরকে দেখাই আগে রুমটা। এসো এসো, আমার রুমে প্রবেশ করি আমরা। আগে যেমন সাজিয়েছিলাম ঠিক তেমনই সাজালাম। এই যে বিছানায় বেডশিটটা পেতেছি, যেটার অবস্থা তাতান খুব খারাপ করে দিয়েছিল। আর এই যে এটাকে সাজিয়েছি আমরা। আমার সাথে বোনেরা হেল্প করেছে, দিদি হেল্প করেছে। আর ওই যে সব কিছু এখন ঠিকঠাক, আগে যেমন ছিল আমি রুমটাকে তেমনই বানিয়ে ফেলেছি।
শুধু এই যে যে আলনাটা দেখতে পাচ্ছ, এটার আর জামা কাপড় গোছালাম না, কারণ ওই যে মা আলমারি নিয়ে আসছে, আমার মা বাবা আমার জন্মদিনে আলমারি উপহার দিচ্ছে, তো এই জামা কাপড়গুলো আলমারিতে সব ঢুকিয়ে দেবো, তার জন্য আর এই সাইডটা গোছালাম না। আর এই সাইডে দেখো জন্মদিনের সব গিফটগুলো আপাতত রেখেছি। আলমারিটা আমি পরে জানতে পেরেছি, জানো তো, না হলে এই সাইডটা পুরো ফাঁকাই রাখতাম। তো আলমারিটা আসলে পরে এগুলো সব ফাঁকা করে দেবো। এই জায়গাটা খুব সুন্দর লাগবে, 2 পাল্লার হচ্ছে আলমারি দেবে হয়তো আমাকে। এই যে এই জায়গাটা খুব তাড়াতাড়ি আলমারিতে ভরপুর হয়ে যাবে। আলমারিতে ভরপুর কি করে হবে, আলমারি তো একটাই। এই জায়গাটায় আর কিছুক্ষণ পরে একটা সুন্দর আলমারি থাকবে, কি ভালো লাগবে দেখতে ঘরটা আমার। আর জানো তো একটা প্ল্যান করেছি, এই যে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ ফটো ফ্রেমটা, এটাকে যে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। একটু ঠাকুর রাখলে তো পুজোও দিতে হয়, তাই না? এটা তো একটা ফটো ফ্রেম, কি করবো বুঝতে পারছি না। না এটা উপরেই রাখবে, ওখানটাতেই রাখ। কারণ আমি ঠাকুর পুজো দেবো বলে, মানে অনেকে আমাকে বলেছে ঘরে একটা ঠাকুর রাখবে। আমি তো ঠাকুর নিয়ে তো আরো 2 মাস আগে প্ল্যান করেছি, আমি ঠাকুর বানাতে দিয়েছি, সেটা এখনো কমপ্লিট হয়নি। ওপরটা আমার যেটা মনে হচ্ছে এই ঠাকুরের, কারণ আমরা এদিকেই মাথা দিই, ঠাকুরের দিকে তো পা দেবো, জাস্ট এইখানে ফটো ফ্রেমটা লাগিয়ে দেবো জানালার ওপরে। এখানে পর্দাটা দিলে পরে ভালো লাগবে না? এই সাইডটা দেখো, এই জানালার ওপরটায় যদি আমি এই ফটো ফ্রেমটা লাগিয়ে দিই, ফটো ফ্রেম এটা ভালো লাগবে কিনা জানি না, তো পর্দা দিলে পরে ভালো লাগবে। দেখা যাক কি প্ল্যান হয়, আমি ঠিক এখনো করতে পারিনি। আর এই আয়নার সাইডটা তোমাদেরকে দেখাই, এটা একটু আলাদাভাবে আমরা সাজিয়েছি। এই যে গোলাপ ফুলগুলো এই লাইটিং জ্বলে না তো, কিন্তু এখানে বোর্ড নেই বলে এটা জ্বালাতে পারছি না, তবুও আমি এটাকে সুন্দর করে সাজিয়েছি। দেখাও একটু, আয়নাটা দারুণ লাগছে না? এবার একটু বসে হলো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, ভালো লাগছে না? এটা কিন্তু একদমই আমার আইডিয়া না, বোনেরা করেছে, ওরা নিজেরা। এর মধ্যে জল ভরেছে, জল ভরে গোলাপগুলো রেখে দিয়েছে। এটা কালকে এই গোলাপের বুকেটা রন আমাকে জন্মদিনে দিয়েছিল, তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তাই কি বুদ্ধি করে এই এটার মধ্যে ফুলগুলো রেখেছে। কি ভালো লাগছে না দেখতে? এখানে রাখি, খালি একটা করেনি, 2টো বোতল করেছে। এটা তো ডিজাইনটাই কমপ্লিট করতে পারিনি। এটাও একটা ডিজাইন। এটা পুরো পুরো পাকা অ্যালকোহলের বোতলই লাগছে, এটা অ্যালকোহলেরই বোতল, তো এখানেই রাখি। তো এই যে আপাতত এরকম আছে। আর এই নিচেটা না সরিয়ে দেওয়া দরকার, বেশি ফুল না রাখাটাই ভালো হবে, কারণ সবসময় মুছতে হয়, ঝাঁট দিতে হয়, যত নিচেটা পয় পরিষ্কার রাখা যায়। থাক সাজানো। আরেকটা জিনিস, এদিকে এসো, এই টেবিলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি, এটা আমি সাজিয়েছি। এই পুতুলটা কালকে দিদিভাই, মানে আমাকে আমার ভিডিও দেখে কালকে একটা দিদিভাই এসেছিল না, আমার একজন সাবস্ক্রাইবার, তো দিদিভাই তো পুতুল কেক গিফট করেছিল, তো আমি এই পুতুলটা আর ফেলিনি, এটাকে দিদি ধুয়ে মুছে দিয়েছে, আমি এটাকে সাজিয়ে রেখে দিয়েছি। দারুণ লাগছে ফুলটা, তাই না? এই পুতুলটা হেভি লাগছে, সুন্দর লাগছে। সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সারাদিনটা এইভাবেই কাটলো। এখন অনেকটা সুস্থ লাগছে, স্নান করার পরে পুরো ফ্রেশ হয়ে গেছে, খাওয়ার পরে অনেকটা ভালো লাগছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আলমারিটা এবার দেখাবো তোমাদেরকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুধু দুঃখের বিষয় তোরা বেরোবি বলে এখন কেক আনতে পারিনি, তো বেরিয়ে কেকটা আনবো। তুই এটা ট্রাই করে দেখ, নতুন জামা পেয়েছে, এখনই ট্রাই করে দেখ, বাট বাইরে বৃষ্টি হচ্ছে। কে পছন্দ করেছে? আমি। তুমি? সুপ্রিয় দা, সত্যি কি মিষ্টি কালার, কি গো? যদি খুব বেশি বড় হয়, দোকানের ডিটেলস আছে ওখানে, বিল আছে, গিয়ে এক্সচেঞ্জ করাতে বলবি। দেখো কি সুন্দর জামা এনে দিয়েছে সুপ্রিয় দা, নিজে পছন্দ করে দেখো। হ্যাঁ, তখন তুই যখন ফোন করেছিস তখন ওর জন্য গিফট আনতে বাইরেই ছিলাম আমি। সুপ্রিয় দা, এবার তোমার বিয়েটা দেয়া যায়, কি দারুণ দেখো, খুব সুন্দর। ওয়াও, আমার মনে হচ্ছে এখনই করি। কেমন আছো বলো? খুব ভালো আছি, এই ছবিটা দেখে আরো ভালো লাগছে। এসো এসো, চলো এসো, এসো ভাই। ভালো আছো সবাই? ভালো আছে। হ্যাঁ, আমি বসি। থ্যাংক ইউ, তুমি তো অনেক কষ্ট করে এটা শুধু তোমাকে, হ্যাঁ এটা খুলতে হবে, খুলে এটা একটু লাগাতে হবে। Wow! ঠিক আছে, দেখো আর এটা, ডেজার্টটা দেবে। কেকটা দেখো। আগে তোমরা রেস্ট নাও, এক এক করে দেবে। আচ্ছা আচ্ছা, বসো সবাই। এটা আগে একটু ফ্রিজে রাখো।
নাহলে এটা। ঠিক আছে, এটা রেখে আসছি। আজকে সারাদিনটা আমার মানে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেই কেটে গেল। তো বোন আমার ভিডিও দেখে, এই যে আরেকটা দিদি ভাই আছে আর এই ছোট্ট মানা, ওরা সবাই আমার কাছে এসেছে আজকে আমার জন্মদিন উপলক্ষে। তো আমি খুব খুশি হয়েছি, সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত বলতে পারো, রাত হয়ে গেছে সরি। তো এই বোন নিজের হাতে আমার জন্য কেক বানিয়ে এনেছে, ইনি আমার জন্য কেক এনেছে। আমি কাল থেকে প্রায় 4-5টা কেক কেটে ফেলেছি। এই যে যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারাই আমার এবছরের জন্মদিনটা বেশি স্পেশাল বানিয়ে দিয়েছে। আমার এত আনন্দ লাগছে। বোনের নাম কি? শ্রেয়া ভট্টাচার্য। আচ্ছা, শ্রেয়া বোন আমার বাড়িতে এসেছে, অনেক দূর থেকে এসেছে, ওর বাড়ি অনেকটা দূর। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ও আমার জন্য একটা কেক নিজের হাতে এখান থেকে বের করো। ও আচ্ছা, এটা এইভাবেই থাকবে তাহলে। আচ্ছা, ওয়াও, এই কেকটার নাম কি? খুব সুন্দর। আমি আগে তো দিয়েছি কিটক্যাট ফরেস্ট। আচ্ছা, এটা নাম দিয়েছো বা নিজের মতো করে নাম দেওয়া যায় না? হ্যাঁ, আমি আমার মনে হয় এটা বানিয়ে কিটক্যাট ফরেস্ট। আলাদাই খুশি। ওই দেখো আমার ছড়া আন্টি এসেছে। এরকম একটা দিদি, আলাপ করো ওই দিদির সাথে। এটা একটা দিদি হয়, দিদি আমার জন্য কেক এনেছে জানো। আমার বরটা আসুক, দাঁড়াও, তোমরা পড়াশোনা করছো। থ্যাংক ইউ আসার জন্য। Thank you, খুব খুশি হয়েছি। এত ঘাটা বুঝে গেছে, দাঁড়াও আমি কইবো কোথায় বানাবো? হ্যাঁ, তুমি আগে বসো, তারপরে শুধু এই একটা কেক না, আমার জন্য আরেকটা জিনিস আছে, যেটার নাম কি? এটা হচ্ছে ডেজার্ট জার। ডেজার্ট জার। আচ্ছা আচ্ছা, কি সুন্দর, দেখো বাক্সটা কত সুন্দর লাগে। আমি কি খাবো কি করে? চামচ দিয়ে। না, বাক্সটা ভালো লেগেছে, এইভাবেই রাখতে ইচ্ছে করছে। টেস্টি হবে না। খুব সুন্দর হয়েছে। তাহলে কি আমরা এখন কেকটা কাটবো? তোমারটাও কি কেকটা কাট করবো এখনই? তাহলে একসাথে কেকটা কাট করি। হ্যাঁ, কি মা? এটা কাটবে ও, দাঁড়া আগে পাপা আসুক। তাহলে পাপা আসুক, আমি আগে এই দিদিটা আর এই মানিটা কেকটা কেটে নিই। ঠিক আছে, কেটে নি। তানিশা আমার জন্য কেক এনেছে, দেখো। বাহ, এটা তো খুব কিউট দেখতে। হ্যাঁ, অনেক কষ্ট করে ও এসেছে আমার কাছে, পড়াশোনা করতে হয়েছে, তারপরে নিয়ে এসেছে ওর মা। তারপর আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। হ্যাঁ, খুব শাস্তি এটা। বাড়ি গিয়ে আবার পড়তে হবে। দেখো ওরে বাবা, মুখটার অবস্থা কি। ও যে এসেছে আমার জন্য এটাই অনেক, কারণ ও পড়াশোনা করে বৃষ্টির মধ্যে, তারপরে সাইকেলে মায়ের পেছনে বসে কেকটা ধরে, তারপরে ও আলাদা সাইকেল চালিয়ে এসছে। হ্যাঁ, পারে সাইকেল চালাতে। ছোট সাইকেল আছে। ও তোমরা দুজনে মিলে মামিয়ে সাইকেল চালিয়ে এসছো? ওর ছোট সাইকেল, আমার বড় সাইকেল। আচ্ছা, একদম দারুণ তো। শ্রেয়া বোন নিজের হাতে আমার জন্য এই কেকটা বানিয়ে এনেছে। তোমার কোনো পেজ আছে? না, আমার কোনো পেজ নেই। আমাকে ডাইরেক্টলি যদি কেউ কন্ট্যাক্ট করতে হয় তাহলে করতে পারে আমার নাম্বারে। আচ্ছা, বোনকে। আচ্ছা, বাহ, তাহলে আমি বোনের নাম্বারটা আমি স্ক্রিনে শো করিয়ে দেবো। তোমরা যদি বোনের কাছ থেকে কোনো কেক বানাতে চাও, অনেক কিছুই তো বানাতে। হ্যাঁ, না কেক আমার উপরে চকলেটগুলো আমার বানানো। এইগুলো নিজের হাতে হ্যাঁ, বানানো? এগুলো বানানো। এইটা দেখো, আমি বলেছি এটা কে না। না, প্রত্যেকটা চকলেট আমার বানানো। সবকটা বানানো। এই চকলেটগুলো বানানো, তারপরে এই ডেজার্ট জার, ডোনাট। হ্যাঁ, প্লাস আমার মানে একটা ক্লাউড কিচেনও আছে, যেটা অ্যাকচুয়ালি ওর মধ্যে আমার মোমোস, রাইস, সবই সব নিজেই বানানো। বাহ, তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও, নিতে চাও, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও হোয়াটসঅ্যাপে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। লোকেশনটা বলো, কোথাতে কটা পর্যন্ত? লোকেশনটা কোথায় বল? লোকেশন হচ্ছে আমার বারাসাত। মেন হচ্ছে বারাসাত। লোকেশন দিয়ে কি হবে? জিনিসটা তো না, এবার ধরো হাওড়ার তো অর্ডার দিল একজন। যেখান থেকে অর্ডার দিতে পারেন, অ্যাটলিস্ট একদিন আগে অর্ডার দিলে থ্যাংক ইউ। তাহলে আমরা কেকটা এবার কাট করি। একদম একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। দাঁড়াও, এটা খাবে। গাছের পাতা সবুজ। হ্যাঁ, পেটে গাছ হবে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। খুব বেশি মিষ্টি না, খুব কমও মিষ্টি না, মানে যেটা একদম ঠিকঠাক থাকে।
কেকের বিষয়ে আমি অতটা বুঝি না, বেশ ভালো লাগলো খেতে এটা। করে না বসো না। খুব সুন্দর হবে, খুব সুন্দর। চলো এবার এটাকে টেস্ট করে দেখি বোন কিরকম বানিয়েছে। আজকে রিভিউ আমিই দেবো। ওটার থেকে এটা আরো বেশি টেস্টি লাগে। সিরিয়াস বলবো, এটা হচ্ছে একদম মিষ্টি কম, ওটার থেকেও এটা মিষ্টি কম। খেয়ে দেখো সবাই, খেয়ে রিভিউ দেবে কিন্তু, এমনি না। বলো কেমন খেতে? বল ভালো, লজ্জায় লাল মিষ্টি এগুলো নিয়ে হয় বড় করে খা, বড় করে। কিছু বলার আর শব্দ নেই। আমার কেমন হয়েছে এটা? আমি এতটা খেতে পারবো না, যতটা পারো তুমি খাও, এটা হয়ে যাবে তো তাহলে। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খাবার পরে তারপর ওকে ফোন করলাম যে ও বাড়ি আছে, খাও না, বললো যে ঠিক আছে। মানে এই মাত্র ভাই, এটা নাও। আমি 6:30 থেকে রেডি হয়ে বসে আছি, এই সবে আসলাম। দেখি ছড়াটি কেকটা কেটে নেবো। আবার আসবে। আবার নেক্সট দিন আসবো, তোমার জন্য সেদিনটা বেশি করে চকলেট নেবো। ভাই, আবার চকলেট এসো। আর ডোনাটস তুমি নিয়ে এসো। আসবো না? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসবে কিন্তু আমরা। সাবধানে যেও। ওয়াও, এখানে কি লিখেছে দেখো। ছড়া আন্টি, ছড়া আন্টি। ছড়া আন্টি, ছড়া আন্টি, ছড়া আন্টি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ছড়া আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। অল্প অল্প ছড়া আন্টিকে এবার খাইয়ে দাও। বলে বাজে ভালো লাগে কেকটা। সে প্রীতির বার্থডে গিফট, ঠিক আছে? আরেকটা রয়েছে, প্রীতি খুলবে আবার এটা। একটা আছে। প্রীতি খুলবে আজকে এটা। তো দিন আমারই। আগে এখন প্রীতি এটা খুলবে, এটার মধ্যে একটু স্পেশাল কিছু আছে, স্পেশাল স্পেশাল আছে। কি আছে আমার তো আবার লেখা আছে। তুই আগে খুলতে দে, তারপর তো বুঝবে ছড়া আন্টি কি আছে এর ভিতরে। তারপরে কি আসবে সেটা এটা তো বড় ফটো ফ্রেম আছে। আগে আমি দেখবো না আগে তোমরা দেখবে? এই দেখে ফেলেছি। ওয়াও, ওপেন করো। তোমার ফেভারিট গিফট হয়ে গেল এই বছরে। মানে এটা হচ্ছে প্রীতি কখনো হাতছাড়া করতে পারবে না, কারণ আমি প্রীতি আর রনকে একসাথে দিয়েছি। মানে নষ্ট করবে না, এরকম টাইপের একটা জিনিস। আমি তোমাদের কারোর গিফট কখনো নষ্ট করবো না, খুব যত্নে রেখে। কেমন হয়েছে বলো এবার? আমার খুব পছন্দ হয়েছে, খুব। হ্যাপি বার্থডে ছড়া আন্টি। মানে মাম্মাম যখন অনেক বড় হয়ে যাবে তখন ও প্রীতির ভিডিও দেখবে, সেটা হয়তো আজ থেকে অনেক বছর পর, কিন্তু মাম্মাম এটা দেখে মানে মনে রাখবে যে ছড়া আন্টিকে এইটা গিফট করেছিল। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব খুশি হয়েছে। ছড়া আন্টি পুতুলের খুব দরকার। এটা হচ্ছে ছড়া আন্টি এরকম ভাবে জড়িয়ে ধরে শোবে, তারপর পায়ের তলায় দিয়ে শোবে, হাতের তলায়, আর আমরা হচ্ছে গিয়ে ফেস করবো যে ছড়া আন্টির সাথে তুমি জানো দিভাই, নিয়ে দে। এই নাও না খুব সুন্দর হয়েছে। জানো এখানে কি বল, আজকে আমি কতগুলো পুতুল গিফট পেয়েছি। আমি জানি তো, আমিও তার মধ্যে একটা আনলাম, এটা মাথার তলায় দিয়ে শোবে প্রীতি। খুশি হয়েছি, থ্যাংক ইউ। ওই দেখো কি এনেছে, তুমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। দেখো দেখো একটু ফটো ফ্রেমটা। ইচ্ছেই ছিল সেটা আর করবো না। কেমন হয়েছে? কেমন হয়েছে বলতে লাগবে রিভিউতে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? দিদি, ও দিদি, খুব সুন্দর হয়েছে। ও অত বেশি বলতে পারে না, ও যেটুকু বলেছে এটাই অনেক। যেমনি দুর্গা ঠাকুর তুলি ওরকম তুলবে। তুমি এখানে দাও, দেখবে প্রিন্টটা কিন্তু এখানে যেন বাড়ি রাখা, এখানে বাড়ি রাখা। তাহলে তুমি এদিকে আসো, আমি ওদিকে দেখছি। চলো চলো, পেছনে ওই হানি, তোর মধু খাওয়া। এ হানি, আরে হানি শোক। না আমার দিকে ফেলো, তোমার পায়ে নিয়ে ঢুকো ভেতরে ঘরে। কোন ঘরে থাকবে? প্রীতি প্রীতি ব্লগ হচ্ছে কোন ঘরটায় থাকবে? এবার বাড়িতে ডেকে এনে খাটাচ্ছিস তুই আমাকে। এই লেবুতলা লেবুতলা লেবুতলা। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে প্রীতি ও অলংকার রাখবে, সোনা দানা সব সম্পত্তি রাখবে, তাই জন্য এটা নিয়ে আসা হচ্ছে।
এখানে পদ্ম ফুল পাকা দেখতেই পাচ্ছ। এই পদ্ম ফুল ছেড়ে দাও। পড়বে তো। আমি খুব খুশি হয়েছি, আমার মা বাবা আমাকে আলমারি দিয়েছে একটা আমার জন্মদিনে। দেখো A few moments later. এটা কি? কে দিয়ে গেছে? এই কেউ একজন গিফট দিয়ে গেল। দেখো এত বড় একটা পার্সেল হঠাৎ করে রাত 10টার সময় আমার বাড়িতে এসেছে। আমি বুঝতে পারছি না আমাকে এই পার্সেলটা কে দিল। রন এই ধরনের পার্সেল এইভাবে দেবে না, ও দিলে পরে হয়তো আমাকে সারপ্রাইজ দিত, কিন্তু বলেই দিত, কিন্তু কে পাঠিয়েছে বুঝতেই পারছি না। এরকম কোনোদিন হয়নি আমার সাথে। তাও এত কথা না বলে খুলতো, মানে এক্সাইটেড দেখার জন্য কি আছে। এই ইমোজিটা দিয়েছে মানে আমার দাদাভাই দিয়েছে, এটা 100% এটা দাদাভাই দিয়েছে। এটা হাতের লেখা আমার দাদা ভাইয়ের খানিকটা একটু পেঁচিয়ে গচিয়ে দিয়েছে হাতের লেখা। হাতের লেখা এত করে সুন্দর করেনি ও, তুই জানিস না? জানি না, আমি 3 দিন ধরে সবাই এক্সাইটেড এই বাক্সের মধ্যে কি আছে। ফ্রম ইওর 41412819 কে করতে পারে এটা? টু ডিয়ার সিস্টার, আই এম শিওর মাই দাদা ভাই। একটু নকশা হচ্ছে মনে হচ্ছে। আশা করি এটা আমার দাদা ভাই আমার জন্য পাঠিয়েছে। আসলে ঝগড়া হয়েছে জানো তো, তাই আমরা দুজনের সাথে এখন কথা বলি না, কিন্তু আমার এবার পুরো কনফার্ম। প্রীতি করে প্লেটটাই কিন্তু মেন, খুব সাবধান আসছে। আচ্ছা আচ্ছা, প্লেটটা কেউ তুলে নাও, ওটা নিয়ে গেলে ইউজ হবে না। এই যে প্লেটটা তুলে নাও ঝট করে। আমাদের কিন্তু তোমার কেক কাটাবো 12টার পরে হলে কিন্তু হবে না। ঠিক আছে। 12টার পরে হলে আবার পিঠে পরে কেউ না দিদি টাকা দিয়ে কিনেছি। মালিক ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই এখন আমার কাছে বসে আছে। কেন ভয় পাচ্ছে? আতঙ্কে তাতান যাকে টর্চার করেছে ভাইরে ভাই। এই কি হয়েছে রে? বুগুর সাথে তুই কি করেছিস? তুই এদিকে আয় একবার। আসো বাবা আসো। এই যাও আমার দাদানের সাথে খেলে এসো। এসো শোনো, চলে এসো বাবা। আমার দাদা ভাই এসেছে। আমরা না থাকলে